তাহলে আমি বলি বর্গ বর্গ ক্ষেত্রাকার পার্ক, ক্ষেত্রাকার পার্ক। তাহলে এর দৈর্ঘ্য কত হবে? তাহলে দৈর্ঘ্য আমি ধরে নিলাম x। আচ্ছা, এই দৈর্ঘ্যটাকে আমরা কি বলতে পারি? বাহু। তাহলে এটা আমি কি বললাম? x কি স্যার? মিটার। আচ্ছা, এটা কি প্রস্থ না স্যার? প্রস্থকে আমরা কি বলতে পারি? বাহু। তাহলে বাহুটার কথা হবে স্যার মিটার। এতটুকু বুঝে গেছি। কারো ডাউট আছে কি? কারো ডাউট আছে এখানে? কেন স্যার? দৈর্ঘ্য আর প্রস্থ একই। দৈর্ঘ্যকে প্রস্থ বলি, প্রস্থকে দৈর্ঘ্য বলি। ক্লিয়ার হয়ে গেছে এটুকু? তাহলে বলে ক্ষেত্রফল কত হবে? এর ক্ষেত্রফল কত হবে স্যার? মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তো দৈর্ঘ্যকে আমরা কি ভেবেছি? বাহু গুণিত বাহু। তাহলে কি স্যার? বর্গ মিটার। তাহলে এটা কি হবে স্যার? বাহুটা কত আছে স্যার? x গুণিত x বর্গ মিটার। তাহলে কত হলো স্যার? x স্কয়ার বর্গ মিটার। এতটুকু কার মাথায় উঠলো না বল? এতটুকু উঠে গেছে? আচ্ছা, আয়তক্ষেত্রের ক্ষেত্রে দেখি। আয়ত ক্ষেত্রাকার কি বলেছে বই? কি বলেছে? ক্ষেত্রাকার পার্ক। আচ্ছা, এবার বল এর দৈর্ঘ্যটা কত হবে? কি বলেছে? বর্গ ক্ষেত্রাকার পার্কের বাহুর থেকে 5 মিটার বেশি, হয় না? তো বর্গাকার ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কতটা ধরেছে স্যার? x। তার থেকে কতটা বেশি? 5 বেশি। তাহলে 5। তাহলে এত কি স্যার? এটা মিটার। বাস বুঝে গেছিস? এটা বুঝে গেছি তো? তারপর বলছে প্রশ্ন, বলছে এবার প্রশ্ন বলছে বর্গ ক্ষেত্রাকার পার্কের বাহুর থেকে 3 মিটার কম। তাহলে বর্গ ক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্যটা কত স্যার? x কত কম? -3। এটা কি হবে স্যার? মিটার। তাহলে এর ক্ষেত্রফলটা কি হবে স্যার? ক্ষেত্রফল কি হবে বল স্যার? তাহলে x + 5 আর x - 3। তাহলে এটা হবে কিনা স্যার? এই দুটাকে গুণ করলে কি হবে স্যার? বর্গ মিটার। হয় না? এতটুকু মাথায় উঠেছে? আচ্ছা, এটা বুঝতে পারছেন এখনো? উপরেরটা দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করুন। এটা দৈর্ঘ্য। ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে কি বল? দৈর্ঘ্য গুণিত প্রস্থ বর্গ মিটার। তাহলে দৈর্ঘ্যটা কি ছিল? এটা ছিল। প্রস্থটা কি ছিল? এটা ছিল। এই দুটো গুণ করলে এটা আমার ক্ষেত্রফল পাবো না? ক্লিয়ার হয়ে গেছে এটুকু? এবার বলছে দেখ, এটা প্রাথমিক হলো। এবার বই আরো কিছু কথা বলেছে, দেখি কি বলেছে। পার্কের ক্ষেত্রফল বলছে 3 বিশিষ্ট একটা আয়তাকার ক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল ওই বর্গাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 77 মিটার কম। 78 মিটার কম হলে বর্গাক্ষেত্রাকার পার্কের বাহুতে। ভাষাটা কিছু বোঝা গেল না? না, একটু ভাষাটাকে সহজ করি। কি বলছে? আয়ত ক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল ওই বর্গাকার পার্কের ক্ষেত্রফল, এটা আয়তাকার ক্ষেত্রফলটা যত হবে আয়তাকার পার্কের ক্ষেত্রফল যত হবে বর্গাকার পার্কের
ক্ষেত্রফলকে 2 গুণ বড় করে 78 কম করতে হবে। 78 কম হবে, 2 গুণ বড় করে 78 কম হবে, 78 কম হবে। কথাটা ভাষাটা বুঝলি? কি বুঝলি? আয়তক্ষেত্রাকার পার্কের দৈর্ঘ্যটা যেটা হবে সেইটা থেকে, মানে এইটা থেকে এইটা যাত্রা হবে, বর্গাকার পার্কটাকে 2 গুণ কইরা বর্গাকার পার্কের ক্ষেত্রফলকে 2 গুণ করব, আর তার থেকে 78 মিটার কম কইরা যেটা রেজাল্ট হবে, এই দুটো একে অপরের কি হবে? সমান হবে। ভাষা বুঝেছিস? তাহলে কি বলছে? আয়তক্ষেত্রের পারে যত হবে বর্গাকার ক্ষেত্রফলে 2 গুণ বড় করে তত কম কম হবে। মানেটা কি? মানে যত হবে আর কম হবে, মানে এটা মানে ইকুয়াল, মানে এটার এটা একে অপরের সমান। তাহলে আমার কি শর্তানুসারে কি হবে স্যার? শর্তানুসারে। তাহলে স্যার এটার ক্ষেত্রফল কি আছে স্যার? x + 5 আর x - 3 ইকুয়াল টু, এটা কি? এটার ক্ষেত্রফল কি ছিল স্যার? এটাকে কয় গুণ করব? 2 গুণ। তাহলে 2 গুণিত x স্কয়ার। তাহলে কত কম বলেছে স্যার? 78 কম, তো -78। এটা একে অপরের সমান। আচ্ছা, এবার গুণ করি, এটাকে তো গুণ করতে হবে, তাই তো? তাহলে গুণ করি এখানে x + 5 আর x - 3 কত হবে? x স্কয়ার প্লাস মাইনাস a মাইনাস 5x প্লাস মাইনাস a কি আছে স্যার? 3x মাইনাস 15। তাহলে x স্কয়ার 5 থেকে 3 বাদ দিলে কত? 2 2x 15 এটা। তাহলে এটা সমান কি হলো স্যার? x স্কয়ার প্লাস 2x মাইনাস 15 ইকুয়াল টু 2x স্কয়ার কি হলো স্যার? 2x স্কয়ার মাইনাস 78। তাহলে x স্কয়ার মাইনাস 2x স্কয়ার প্লাস 2x মাইনাস 15 প্লাস 78 ইকুয়াল টু 0। আচ্ছা, x থেকে কি হলো স্যার? মাইনাস x স্কয়ার আর প্লাস 2x, আর 78 থেকে 15 বাদ দিলে কত হয়? কত রে? 78 থেকে 15 বাদ দিলে 8 থেকে 3 63। তাহলে কত হবে? প্লাস 63 ইকুয়াল টু 0। এখানে কি নিব স্যার? মাইনাসটাকে কি নিয়ে নেব? কমন। তো প্লাস x স্কয়ার মাইনাস 2x মাইনাস 63 ইকুয়াল টু -0, মাইনাস মাইনাস কেটে দিলাম, তাহলে কি হলো? x স্কয়ার মাইনাস 2x 63 ইকুয়াল টু 0। এবার হচ্ছে স্যার 63 কে এমন ভাগে ভাঙবো যেন 2x বের হয়। তাহলে 2x যদি, এবার এখান থেকে আমরা দুটো উৎপাদক বিশ্লেষণে যাব, আর না হয় ধর আচার্যের সূত্রে যাব। আচ্ছা, এটা দেখে নি আগে, এটা সমীকরণটা ঠিক কিনা এটা আগে দেখি আগে। 63 কে ভাঙলে কি হবে? 7 9 63 3 3। তাহলে 7 কে 9 দিয়ে গুণ করলে 63 হয়, আর 9 থেকে 7 বাদ দিলে 2 হয়। হয় কি হয় না? আচ্ছা, তাহলে কত হচ্ছে স্যার? x স্কয়ার মাইনাস 9x প্লাস 7x 63 ইকুয়াল টু 0। তাহলে স্যার এখানে x কমন, তাহলে x - 9 এখানে প্লাস 7 কমন, তাহলে x - 9 ইকুয়াল টু 0। তাহলে স্যার x - 9 আর এখানে x প্লাস 7 ইকুয়াল টু 0। তাহলে আমি বলতে পারি x - 9 ইকুয়াল টু 0, মানে x সমান 9। আর কি বলতে পারি স্যার? x প্লাস 7 ইকুয়াল টু 0, তাহলে x সমান -7। স্যার বাহু আমার কখনো মাইনাস হয় না, কি হয় না? বাহু কখনো আমার কি হয় না স্যার? মাইনাস হয় না। বাহু আমার কখনো কি হয় না স্যার? মাইনাস হয় না। বাহু কখনো আমার কি হয় না? মাইনাস হয় না। তাই আমার উত্তরটা কি হবে স্যার? প্লাস 9। এটা হবে উত্তর। এবার এই উত্তরটাকে আমরা কিভাবে করতে পারি? আবার এই উত্তর শ্রীধর আচার্যের সূত্র দিয়েও আমরা করতে পারি। কিভাবে করতে পারি এবার দেখি এখানে। এটা আবার করি আমরা। আচ্ছা, শ্রীধর আচার্যের সূত্রটা যদি আমরা করি, তাই তো? শ্রীধর আচার্যের
আচার্যের সূত্র অনুসারে। আচ্ছা এটা কি ছিল বলতো, সমীকরণটা কি আছে? সমীকরণটা বল, এটা x স্কয়ার মাইনাস 2x মাইনাস 63 0। আচ্ছা আমরা কি x আমরা কি জানি বল? মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। আচ্ছা বল মাইনাস b, টা কত আছে? মাইনাস 2 প্লাস মাইনাস, আচ্ছা b কত আছে? মাইনাস 2a স্কয়ার মাইনাস 4, এর মান কত আছে? প্লাস 1, c এর মান কত আছে? মাইনাস 63, তাই না? আচ্ছা 2 এর মান কি আছে? 1 প্লাস 1। আচ্ছা প্লাস মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস 2, চল প্লাস মাইনাস। আচ্ছা প্লাসে প্লাস কালে 2 দুনে 4, এটা প্লাসে মাইনাস মাইনাসে কি প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, আর 63 কে 4 দিয়ে গুণ করে কত হয়? 424 240 আর 12 50 253 হচ্ছে কি 3 4 52, 3 4 12 2 হাতে 1 424 আর 25 252 বাই কত কত 2। আচ্ছা কত হলো স্যার? প্লাস 2 প্লাস মাইনাস 224 আর কত হলো স্যার? 256। আচ্ছা 56 বাই 2, তাহলে এটা সমান সমান আমরা কি হতে পারে স্যার? প্লাস 2 প্লাস মাইনাস 56টাকে ভাঙলে কতটি হয়? 25 15 16। দেখ 16 কে 16 দিয়ে গুণ করলে মনে হয় 256 হবে। দাঁড়াও 11 225 15, হ্যাঁ 16 হবে মনে হয়। 16 কে 16 দিয়ে করো তো 256 স্যার। 16 কে 16 দিয়ে 16 বাই 2। আচ্ছা এখানে x এর মানটা আমার কি আসবে? প্লাস 2 প্লাস 16 বাই 2, তাহলে কত হবে? 18 বাই 2 ইকুয়াল টু 9। x এর মান প্লাস 2 মাইনাস 16 বাই 2 ইকুয়াল টু হচ্ছে কি মাইনাস 14 বাই 2 ইকুয়াল টু মাইনাস 7। যেহেতু আমি মাইনাস 7টা আমরা নিতে পারবো না, তাই আমার প্লাস উত্তর হবে। অতএব তাহলে বর্গাকার পার্কটির দৈর্ঘ্য ছিল 9 মিটার। কত ছিল? তাহলে আমরা অতএব কি লিখতে হবে? অতএব বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য ছিল কয় মিটার হবে? 9 মিটার। 9 মিটার। দ্যাট ইজ ফাইনাল উত্তর। কথাটা বোঝা গেল? তো একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই ভাষাটাকে বুঝতে হবে, অঙ্কের এই ভাষাটাকে বুঝতে হবে, এই ভাষাটা বুঝতে হবে। দেখ এইটা অঙ্ক যদি করতে হয় তাহলে এই ভাষাটাকে ভালো করে বোঝ, আর এই ভাষাটাকে ভালো করে বুঝতে হবে। যে এই তিনটা ভাষা এই অঙ্কের বুঝে সে এই অঙ্কটা পারবে, আর যে ভাষা না বুঝে সে এখন মুখস্থ করবে, না পারবে না।